রাত বাজে 2টা। কুচকুচে কালো অন্ধকার, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। একদল যুবক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় যুবকেরা জীবনে নামাজ রোজা আল্লাহর ভয় কিছুই ছিল না। তারা শুধু মোবাইলের মধ্যে নাচ গান, এরপর আপনার টিকটক, মেয়েদের ছবি, হারাম কাজের মধ্যে তারা লিপ্ত থাকতো। তো একদল যুবক গ্রামের কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের মাথায় একটা কুবুদ্ধি আসলো আর কি, যে আমরা আজকে কবরস্থানের মধ্যে ভিতরে ঢুকবো, সেখানে কি হয়। তো সবাই মিলে যখন ঢুকলো কবরস্থানের মধ্যে, কিন্তু ভয়ঙ্কর ভয় লাগে আর কি। সবাই চলে গেল সাহস করে একজন ভিতরে ঢুকলো। ঢুকে সে যখন কবরস্থানের ভিতরে ঢুকে গেল, তখন কে জানো তাকে দেখে বলল, তুমি কি জানো যে এই কবরের এবং এই মাটির যারা বাস করে, মাটির নিচে রাখা হয়েছে তাদের কি অবস্থা, এই বিষয়ে অবগত কি জানো? যুবক ভয় খেয়ে গেল। সে চারিদিকে ছোটাছুটি করতে লাগে, দেখতে লাগলো যে আওয়াজটা কে দিয়েছে। সে বুঝতে পারলো যে আওয়াজ গায়েবী ভাবে আসছে। সে যখন বলল যে আওয়াজ দিচ্ছে, হঠাৎ করে একটা কবর থেকে সে দেখতে পেল একটা কবর থেকে একজন লোক চেহারা নেই, কিন্তু তার চক্ষুগুলো লাল বর্ণের ছিল। সে এসে বলল, আমি সেই আত্মা যে আত্মা আমি দুনিয়ার মধ্যে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলাম, হারামের মধ্যে লিপ্ত ছিলাম। সবসময় হেডফোন কানের মধ্যে দিয়ে গান বাজনা শুনতাম, কনসার্টের মধ্যে যেতাম, আমি নাচ গানের মধ্যে মেয়েদের হারাম নিয়ে পড়ে থাকতাম। আজকে আমার এই অবস্থা, আমাকে আগুনের মধ্যে পড়তে হচ্ছে। তুমি যদি এই অবস্থায় থেকে থাকো, তাহলে রবের দিকে এখনই ফিরে যাও। এখনই তুমি তওবা করো, আমার মতো তোমাকেও আগুনের মধ্যে পড়তে হবে। এই যুবক কবরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন গ্রামের মানুষেরা যখন সেখানে গেল, তারা দেখতে পেল যুবক এক কবরের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরে সে শুধু বলতে লাগলো, আমি রবের দরবারে তওবা করছি, আমি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকবো না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবো না। তো এই কাহিনী থেকে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে ভাই, দুনিয়ার লালসা, দুনিয়ার মহব্বত কিন্তু খানিকক্ষণের জন্য। আপনাকে কিনতে হবে রবের দরবারে। দুনিয়ার মোজ খানিকক্ষণের জন্য, আখিরাত আপনার চিরস্থায়ী। সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে যে ফিরে যাবেন রবের দরবারে। আপনাকে ভাবতে হবে যে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে রাখবেন। এজন্য ভাই এখনো সময় আছে আপনাদের যে রবের দরবারে তওবা করেন। দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, হারামের মধ্যে লিপ্ত থাকা, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকা, মেয়েদের ছবি নিয়ে পড়ে থাকা, এগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করেন। সুদ, জেনা, ব্যভিচার, এগুলো থেকে আপনি বের হয়ে আসেন। রবের দরবারে ফিরে যান। এখন আপনার সময় আছে। আজরাইল আলাইহিস সালাম যদি আপনার কাছে চলে আসে, তো আপনার এক সেকেন্ড আপনাকে সময় দিবেন না। আপনার নির্দিষ্ট সময়ে সে আপনার জান কবজ করবে। তেজন্য কবরের কথা যখন স্মরণ করবেন, আপনার মনের মধ্যে রবের ভয় ঢুকে যাবে। আজকে আমরা কবরের কথা স্মরণ করতে চাই না। আমরা স্মরণ করতে চাই না রবের কথা, আমরা স্মরণ করতে চাই না জাহান্নামের কথা, স্মরণ করতে চাই না কবরের আযাবের কথা। কবরের মধ্যে ধরনের জিনিস থাকে, আল্লাহর রহমত থাকে, গজব থাকে, আল্লাহর আযাবও থাকে। আমরা কোনটা নিতে চাই না আযাব নিতে চাই? যদি আমাদেরকে নিতেই হয়, তাহলে রবকে খুশি করার লক্ষ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। রবকে খুশি করার লক্ষ্যে দুনিয়াতে কাজ করতে হবে। রবের হুকুম আহকাম মানতে হবে, সুন্নাহগুলো মানতে হবে। তো এজন্য ভাই এখনো সময় আছে, ফেরার এখনো সময় আছে। আমরা যেন রবের দরবারে ফিরে যাই, তার কাছে তওবা করি ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। তেজন্য সবার প্রতি এতটুকু অনুরোধ, এখনো সময় আছে, আমরা রবের দরবারে ফিরে যাই, গান বাজনা, অশ্লীল কাজ থেকে আমরা যেন হেফাজত থেকে